আজকে ভিডিওতে রায়মার্টিন বর্ষবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ কন্টাই হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। 1 পশ্চিমবঙ্গে চা চাষ হয়, এটা উত্তরে পার্বত্য অঞ্চলে। 2 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ হবে এটা। 3 ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হলো, এটা গরান গাছ হবে। 4 বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিরসা মুন্ডা হবে। 5 আইআইটি শিক্ষাকেন্দ্র অবস্থিত খড়গপুরে। 6 ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা হলো পুরুলিয়া। এরপর 2 থেকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। 2 থেকে 1 আছে গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হলো, এটা পদ্মা হবে। 2 থেকে 2 মুর্শিদাবাদ জেলার সদর শহর হলো বহরমপুর। 2 থেকে 3 গান্ধীবুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। 2 থেকে 4 পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ধাপ চাষ বলে। এরপর আছে 3 থেকে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লেখো যে কোনো 3টি। 3 থেকে 1 আছে স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, এটা সত্য। 3 থেকে 2 কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত, এটা সত্য। 3 থেকে 3 বক্সা দুর্গ এক সময় ভুটানের অধীন ছিল, এটা সত্য। 3 থেকে 4 ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল 1805 সালে, এটা মিথ্যা। এরপর 4 থেকে আছে সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো 3টি। 4 থেকে 1 আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হলো সান্দাকফু। 4 থেকে 2 পশ্চিমবঙ্গের কোন শহরে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে। 4 থেকে 3 হচ্ছে কোন হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। 4 থেকে 4 আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু গঠন করেন। এরপর 5 থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 3টি। 5 থেকে 1 আছে অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারের 2টি কুফল লেখো। এর উত্তরটি হলো বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে, ফলে মৌমাছি প্রজাপতি রেশম মথ ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। এছাড়া মৌমাছি রেশম মথ এর মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হবে। 5 থেকে 2 লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখা 2টি উপায় লেখো। এর উত্তরটি হলো 1 আছে কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে। 3 হচ্ছে লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4 হচ্ছে লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। এরপর 5 থেকে 3 আছে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন। এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করেন, যেমন 1 আছে মাছ ধরা। সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করেন। 2 হচ্ছে কাঠ মধু সংগ্রহ, বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন। 3 হচ্ছে মাছ চাষ, খাড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন। 4 হচ্ছে নৌকা চালানো, অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করেন। 5 হচ্ছে কৃষিকাজ, কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করেন। এরপর 5 থেকে 4 আছে কোন কোন নদী পলিজমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে? তিস্তা ও মহানন্দা নদীর পলিজমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 6 থেকে কন্টাই হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।